এখন এই প্যানটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করব লিটল বিট অয়েল। তেলটা একটু গরম হবে, কোনো এর মধ্যে চিলি বা লঙ্কা কিছু ইউজ করব না। এর মধ্যে এবার অ্যাড করব ভেজিস। সব থেকে শক্ত ভেজিসগুলো আগে দেব, এটা আমার লজিক বলে। গাজর, ও একটা ক্যাপসিকামও চলে গেছে, কোনো ব্যাপার না, যাই যাক। এটা এখন একটু ভাজা ভাজা হবে। কি আর্টিস্টিক লাগছে। রেডি হয়েছে, অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব বাকি সবজিগুলো। ঝুস 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 ঝুস। এরকম আওয়াজ করতে না, মুখ বন্ধ, শুধু ভিডিওটা সুন্দর করে রেকর্ড করে। একটু উপরে তোল, একটু উপরে তোল। বাকি সবজিগুলো আমরা ভাজা করে নেব। এর মধ্যে কোনো চিলি বা লঙ্কা আমরা অ্যাড করব না, কারণ এর যে ক্যাপসিকামটা থাকে সেটা তার ফ্লেভারটা দিতে থাকবে। হিং দেব, কোনো আদা ফাদা কিছু দেবো না, শুধু হিং আর অল্প সল্ট। আমরা হিং অল্প একটু খেতে ভালোবাসি, তাই আমরা অ্যাড করি। তাই বলে সবাইকে যে হিং অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে নেই, তুমি স্কিপ করতেও পারো। আমরা অনেকটাই দেশি জিনিসপত্র ইউজ করেছি, যেমন কি সর্ষের তেল আর হিং। তো এগুলো খুব একটা, পিৎজাতে তো অ্যাটলিস্ট এগুলো ইউজ করে না, বাট আমাদের পিৎজাটা একটু দেশি পিৎজা হচ্ছে, তো তাই আমরা এগুলো অ্যাড করলাম। এগুলো এবার আমরা ভাজা হতে দেব। তুই এর ভেতরে ঢুকিয়ে দে, তোল ওপরে আরো। সুন্দর কালারফুল আমাদের একটা ভেজিসের মেলা মনে হচ্ছে, দেখো। আমরা এটাকে তুলে একটা প্লেটে ট্রান্সফার করে দেবো, কারণ এটা ভাজা হয়ে গেছে। কুকড, কুকড। এটা কুকড হয়ে গেলে তবেই দেবে, কাঁচা কাঁচা রাখার দরকার নেই। বাট তোমার যদি কাঁচা খাওয়ার প্রবলেম না থাকে তাহলে নো ইস্যু। আর নাও একটু কুচি করে নিচ্ছি, তো যেটা আমি ওখানে অ্যাড করবো। Little tomato, little salt, আর একটু salt, and then এর মধ্যে অ্যাড হবে what is it, chili flakes, and নাড়াচাড়া করবো। এটা একটু হুড়দুরা হুড়দুরা হয়ে যাচ্ছে, তো তাই এর মধ্যে অল্প জল অ্যাড করবো। তো টমেটো, চিলি ফ্লেক্স, সল্ট, লিটল বিট ওয়াটার। তো হালকা এটা ফুটবে, কারণ আমাদের বাড়িতে আজকে সস শেষ হয়ে গেছে, সসটা নেই,
তো পিৎজাতে অলওয়েজ একটা বেসিক সস দরকার হয়, যেটা না হলে টেস্ট হয় না। তো আমি এই জোগাড়টা করেছি। তো এটা হালকা ফুটবে অ্যান্ড এর মধ্যে আমি অ্যাড করব সুগার। যেটা হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার দেবে আর হালকা মিষ্টি মিষ্টি, যেটা সসে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটো একেবারে গলে গেছে। তো এবার আমি এই সসটার মধ্যে একদম ডিরেক্ট পাউরুটি অ্যাড করে দেবো। এরকম হবে আমি পাউরুটি। তো আমি এটার উপর দিতে চলেছি। লুক, জাস্ট লাইক দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস। তো এইভাবে আমরা টমেটো সসটাকে পুরোভাবে অ্যাবজর্ব করে ফেললাম। টান, এভাবে কিছুক্ষণ রেখে দিই। এভাবে আমরা রুটিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, সসটা যাতে করে ও অ্যাবজর্ব করে নিক ভালো করে। এরপর এটাকে উল্টে দেবো, ইয়ে, যাতে করে ওই সসটাকে টেনে নেয়। তো এই হয়ে গেল আমাদের বেসিক পাউরুটি রেডি। এবার আমরা এই পেছনটা যতক্ষণ ভাজা হচ্ছে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর হটপট। শক্তিমান, তুমি থামো। ইয়েস, কেটে ফেলেছি। অ্যান্ড তো এই যে ফাইনালি আমরা কেটে ফেলেছি। এবার আমরা এটাকে অনেকে গ্রেট করে, বাবা এটা কেন আসিস ভাই, গ্রেট করে। এটা সব থেকে সহজ উপায় হচ্ছে এটাকে কেটে নেওয়া। তো এইভাবে এটাকে আমরা কেটে নিই, তাহলে কি হবে, ছড়িয়ে দিতে সুবিধা হবে। তুমি আমরা চিজগুলোকে সাজিয়ে দেব। কাঁচা টমেটো খুব একটা ভালো লাগবে কিনা আমার জানা নেই, তো আমি জাস্ট 2-3 কুচি করে দিয়েছি। আর কি করতে হবে, এর মধ্যে অল্প একটু আমরা ওয়াটার অ্যাড করব। হালকা জল দেব, দিয়ে এটা লো ফ্লেমে দেব। এই যে একবার চেক করার জন্য আমরা খুলেছি, অলমোস্ট হয়ে গেছে, আর একটু মেল্ট হবে এন্ড দেন আমাদের ব্রেড পিৎজা রেডি। মিয়াও, দেখো কেমন লাগছে।